আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আরেকটা ছোট্ট ব্লগ নিয়ে আসলাম। তো সারাদিন যা যা করবো আপনাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা দেখতেই থাকুন। আর আয়ান ওই যে ওই রুমে লেখাপড়া করতেছে সে। তো সকালবেলায় উঠে কাজের শেষ নাই। এই তো খেয়েছে ওরা রাতে, এগুলো এখন পরিষ্কার করে নেব। আর কালকে চালের বস্তা আনতে গেছে, যে দোকান থেকে চাল বাসায় পাঠায় দেয়, ওনারা বলতেছে আমরা যে চালটা নিই ওটা আজকে আসবে। এই জন্য 2 ধরনের চাল দিয়েছে, বলছে এগুলোর মধ্যে যেটা ভালো হবে সেই বস্তাটা দিয়ে দেবে আজকে। ওরা বাসায় দিয়ে যায় এসে চাল। আর এগুলো এখন ধুয়ে নেব। আর আয়ানকে পড়তে বসিয়েছি, আয়ানকে একটু একটু করে পড়াচ্ছি। তো এগুলো ধুয়ে নেই, নিয়ে তারপর আয়ানকে লেখাপড়া করাই। আসসালামু আলাইকুম সবাইকে। আমি এখন স্কুলের লেখা করছি। স্কুলের লেখাপড়া করতেছো? হ্যাঁ। কি রকম করে দেখি করো। মার্বেল। এই তো আয়ানকে পড়াচ্ছি। রমজান মাস, কাজ বলে নেই, কাজ অনেক কাজ। রোজা থেকে সবাই ক্লান্ত হয়, শুধু মারা ছাড়া, তাই না? সকালে শেষ রাতে খাওয়া দাওয়া করে একটু শুই। 8টার দিকে ওর বাবা বলে উঠো, দরজা আটকাও, আমি অফিসে যাব। ওর বাবার দরজাটা আটকায়, সে একটু শুইতে যাই। 10 মিনিট পর আয়ান উঠে বলে আমাকে এখন খেতে দাও, আমাকে হোমওয়ার্ক করাও। আয়ানকে হোমওয়ার্ক করাইতে করাইতে 1 ঘন্টা পর অর্ণা বলে আমার কোচিংয়ের টাইম হয়ে গেছে, আমাকে কোচিংয়ে দিয়ে আসো। অর্ণাকে কোচিংয়ে দিয়ে আসার পর আবার এই যে ইফতার রান্না এগুলো করা শুরু করি। আবার 4:30টার দিকে 5টার দিকে যে অর্ণাকে নিয়ে আসি। হ্যাঁ, রোজা থেকে সবাই ক্লান্ত হয়, শুধু মা ক্লান্ত হয় না, তাই না? শুধু মারা ক্লান্ত হয় না। দুষ্ট। কি করতেছো? একটা হাত কোথায় থাকবে? দেখি কি আর্ট করতেছো? কালার করতেছো? মার্বেল? দেখি কোথায় মার্বেল। তাই আচ্ছা করো। এটা কি? এটা কি বলো তো? এটাকে কি বলা হয়? এটাকে বলো তো। 1010। 10? আর এটাকে বলে 10। 10। আর এটা কি বলে? 1010। 1010। এখানে 1010। আচ্ছা, ও একটু একটু করে টুকি টুকি করে ও বসে বসে লেখাপড়া করে। ও নিজের কালার নিজে চুজ করে, আমাকে দেয় না। আচ্ছা করো, খুব সুন্দর হয়েছে। আর কি আর্ট করেছো বাবা? আর বালতি। এগুলো কে কালার করেছে? আয়ান। কে করেছে? তুমি? ওটা তো মুখে দিলে তো হবে না বাবা। আর কি করেছে? এখানে গোলাপ। আর এটা কি জানো? কুইন। কুইন। জাস্ট এখানে রং করি না। এটা কি? এগুলো কি? এগুলো এই যে এগুলো কি? ফিশ। কে কালার করেছে ফিশগুলোকে? আমি। তুমি? আচ্ছা হোমওয়ার্ক করো। আচ্ছা তুমি হোমওয়ার্কগুলো কমপ্লিট করো, ঠিক আছে? আমি রান্না করি। হ্যাঁ। তো চালগুলো ভরে নিচ্ছি ডিব্বার মধ্যে, কারণ ওনাদের বস্তা কখন আসবে এটা তো জানি না। এটা হলো এক রকমের চাল, চালের দাম বেড়ে গেছে অনেক। আর এটা দিয়েছে আর এক রকমের চিকন চাল। তো যেটা ভালো হবে সেটার বস্তা ওরা পাঠায় দেবে। তো চালগুলো ভরে নেই, টুকিটাকি কাজগুলো শেষ করে নেই, তারপর রান্নার কাজে চলে যাব। আবার অর্নারে আনতে হবে যে বিকালে কোচিং থেকে। তো আয়ানের লেখাপড়া করতেছে, আমি টেবিলটা একটু মুছে নেই, কারণ সময় পাচ্ছি না, বাড়তি অন্য অন্য কাজ করতেছি। হয়ে গেছে। আয়ানকে একটু শরবত করে দিই, যা গরম পড়ছে হঠাৎ করে, বাচ্চা অসুস্থ হয়ে পড়বে, আল্লাহ না করুক। একটু শরবত করে দিই ওকে। আয়ানকে শরবতটা করে দিই, ট্যাংও খাবে না বলতেছে, এই জন্য লেবুর রসটা করে দিই। লেবুর রসটা উপকারী শরীরের জন্য। চিনি দিয়ে দিই একটু, হালকা একটু লবণ দিয়ে দেব, বাস। হয়ে গেছে, ওকে এখন দিয়ে আসবো। এখন লেবু শরবত খাচ্ছি। লেবুর শরবত খাচ্ছে। আয়ান রোজা ছিল? ছিল। কয়টা রোজা দিয়েছে? কয়টা? 3টা। প্রতিদিনই 3টা? হ্যাঁ। আচ্ছা, ক্লাসে সে খেতে পারে নাই, এজন্য তার মগে নিয়ে খাচ্ছে সে, তাই বাবা? এ তুমি বড় হয়েছো না? কেমন হয়েছে শরবতটা? দারুণ। দারুণ হয়েছে। যখন আরো বড় হবো তখন মগে বড় মগে। আচ্ছা ঠিক আছে, বড় হলে তুমি ওই মগে করে খাবা। আচ্ছা, হোমওয়ার্কগুলো শেষ করো, মা কাজ করি, তুমি তোমার হোমওয়ার্ক করো। আচ্ছা বাবা? ওকে বাবা। অর্ণাকে কোচিংয়ে দিতে যাব। অর্ণাকে কোচিংয়ে দিয়ে এসে কাজগুলো সেরে নেব, ঘরের যা কাজ আছে টুকিটাকি। আয়ান কোথায় যাচ্ছ? আমি আপনাকে কোচিং এ যেতে যাচ্ছি, চলো।
দেখছো কেমন জ্যাম, আমরা আপিকে দিয়ে আসলাম না জ্যামের মধ্যে, কেমন জ্যাম দেখো, অনেক জ্যামে ভর্তি, অনেক জ্যাম। মামার কত কষ্ট হয় রোজা থেকে, এবার বুঝছো তোমাদেরকে নিয়ে। তো এই তো অন্যকে দিয়ে আসলাম, দিয়ে এসে এই তো গ্যাস একটু আসছে, ছোলা ভুনা করে নেব, রান্নাগুলো একে একে সব কমপ্লিট করে নেব বন্ধুরা। আর কি বলবো, সবাইরে মনে হচ্ছে ছুটি আছে, মায়েদের ছুটি নাই, এত ক্লান্ত লাগতেছে শরীর বলার মতো না। এই তো ছোলাটা ভুনা করে নেব। আর আমি গাজর দিই, ওর বাবা গাজরটা খুব পছন্দ করে, বাচ্চারাও পছন্দ করে, আর এটা শরীরের জন্য খুবই ভালো। তো গাজরটা দিই আমি, ওরা মজা করে খায়, মুড়ি মাখা, মুড়ির সাথে মাখা বুন্দিয়া পেঁয়াজু ছোলা মেখে মজা করে খায়। তো ছোলাটা হয়ে গেলে পেঁয়াজু বসিয়ে দেবো। হয়েছে, নামিয়ে নিয়েছি, এখানে ফ্রাই প্যানে তেল দিয়েছি, আর এখানে নিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ, গরম মশলা, লবণ, হলুদ। পেঁয়াজুটা বানিয়ে নেব, পেঁয়াজুটা বানিয়ে নিয়ে ইফতার রেডি করে ফেলবো, কারণ ইফতারের সময় হয়ে আসছে। ভালো করে মেখে পেঁয়াজুটা বানিয়ে নেব। হয়ে গেছে বন্ধুরা, এখানেও কয়েকটা ভেজে নিচ্ছি, এখন নামিয়ে নেব। বন্ধুরা ইফতার রেডি করেছি, আজকে তেমন কিছু নেই। ইফতার তো প্রতিদিনে একই হয়, তবে আমি একটু কম করি, একটু বেশি করি কখনো। এখানে এই যে শরবত প্রতিদিনের মতো ঠান্ডা পানি দিয়ে, আর এখানে হলো ছোলা, পেঁয়াজু, আজকে ফল দেইনি, তরমুজটা দেইনি, কারণ তরমুজটা এখন ওরা খেতে চাচ্ছে না। এখানে গরম গরম হালিম নিয়ে আসছে, আঙ্গুরটা দিয়েছি, আঙ্গুরটা ঠান্ডা ঠান্ডা খেতে খুবই নাকি ভালো লাগে ওর বাবা। আর এখানে খেজুর দিয়েছি, বুন্দিয়া, সাথে থাকবে মুড়ি, আর যার যার প্লেটে শেষে মেখে খেয়ে নেবে। তো আজকে এগুলোই খাবো, বেশি ইফতার আর করিনি। তো ইফতার খেয়ে আবারও ফিরে আসতেছি, সঙ্গেই থাকুন। এখন খাবো আমরা হালিম, আজকের হালিমটা দিচ্ছে প্লাস্টিকের বক্সে, ওয়ান টাইম ইউজ। আইন হালিম খাবা না? আর ওই দুষ্ট শুধু সারাক্ষণ শরবত খায়, সকাল থেকে রাত পর্যন্ত। তো হালিমগুলো এখন আমি সবাইকে দিয়ে দেই, হালিম খেয়ে নেই। হালিমটা খাবো এখন, হালিমটা খেয়ে আবারও আসতেছি বন্ধুরা, তো সঙ্গেই থাকুন। এই তো ভাত বসিয়ে দিয়েছি শেষ রাত্রের, ভাতটা হয়ে গেলে এখন মাংস বসাই দেব। ভাত উতাল দিয়েছে, কারণ গ্যাস আসে ইফতারের পরেই, গ্যাসটা চলে আসে, সারাদিন থাকে না। তো এখন আমি ভাতটা হতে হতে এখন মাংসটা ধুয়ে নেব। তো এই তো মাংসটা ধুয়ে নিলাম, আবার গতকালকের মুরগির মাংস আছে অর্ধেক, তো গতকালকের মুরগির মাংস দিয়ে বাচ্চাদেরকে খাওয়াই দেবো, বিসমিল্লাহ। আর এগুলো এখন রান্না করে নেব শেষ রাতের জন্য, ভাতটা হয়ে গেলে বাচ্চাদেরকে খেতে দেব। আর ওর বাবা আবার সাজনা আনছে, ওই দিন বলছিলাম যে সাজনাটা চিকন আর ছোটো, এই জন্য আবার সাজনা নিয়ে আসছে, মোটা চেয়ে কোথায় যেন পেয়েছে নিয়ে আসছে। তো সাজনাটা এমনিতে রান্না করব না কি করব এখন দেখি, চিন্তা করতেছি। তো মাংসটাতে সব মশলাপাতি দিয়ে দিলাম, দিয়ে এখন বসিয়ে দিলাম, ঢাকনা দিয়ে দেব। ওই দিন আনছিল চিকন সজনা বলছিলাম, এজন্য আবার মোটা সজনা নিয়ে আসছে আমার জন্য। এখন এটাকে কাটবো। তো আমার মা এটাকে কী করতো, পুকুরের টাটকা মাছ দিয়ে রান্না করতো। তো মাছ আমি রান্না করব না, কারণ এরা খাবে না, যেহেতু মুরগির মাংস আর গরু মাংস আছে। তো এটা আমি এমনিতে শুধু একটু পাতলা ঝোল করে রান্না করে নেব আজকে। সাজনাটা সুন্দর করে কেটে নিলাম, এখন সাজনাটা রান্না করে নেব। এখানে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, মরিচ পেঁয়াজ, শুধু সাজনাটা রান্না করব। এখানে আলু আর ডাল আজকে কিছুই দেবো না, মাখা মাখা করে একদম ভুনা করে রান্না করে নেব। তো সাজনা কাটাটা খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর করে কেটেছি আমি। তো রান্নাটা শেষ করে নিয়ে আবারও আসতেছি। এই তো বন্ধুরা সাজনাটা হয়ে গেছে মাখা মাখা, আর একটু ঝোলটা আটায় আসলে নামিয়ে নেব। বাবা একটু বাইরে গেছিলো, বাইরে আবার আমি তিতে শাকটা খুব ভালোবাসি, তো বাইরে ভ্যানের মধ্যে তিতে পাট শাক পেলো, নিয়ে আসলো। তো এটা ভাবলাম যে ইয়া দিয়ে রান্না করি, ডাল দিয়ে রান্না করি, তাহলেই হয়ে যাবে মাখা মাখা করে। পাট শাকটা খুবই কষি একদম। পাট শাকটা রান্না করে নেব, সাজনা রান্না করা শেষ, পাট শাকটা রান্না করে নেব এখন। আর এটা হলো আমার প্রিয় পাট শাক, তিতা পাট শাক, বিসমিল্লাহ। তো কেউ কি তিতা পাট শাকটা আমার মতো কে কে পছন্দ করেন, কোন কোন আপুরা কমেন্টে জানাবেন। এই তিতা পাট শাকটা হলে আর কাঁচামরিচ হলে আমার আর কিছু লাগে না। তো ডাল দিয়ে রান্না করতে চাইছিলাম না, ডাল দিয়ে রান্না করব না, এমনিতে একদম ভাজি করে নেই পাট শাকটা।
আর রাতে শাক না খাওয়াই ভালো, কিন্তু আমি আজকে রাতে শাক খাবো। বন্ধুরা শাকটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়ে এখন বাগার দিয়ে দেব। এখানে দিয়ে দিয়েছি, ভাজা হচ্ছে। আর দেখতে দেখতে যদি আমার ভিডিওটা কারো ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর কি বলবো, কিছু বলবো না। পরশুদিন থেকে আজকে পর্যন্ত মনে হয় 20 জন সাপোর্ট তুলে নিয়েছে। আর একটা নতুন ইদানিং একটা নতুন শুরু হয়েছে, দেখি অনেক আপুরা করে লাইক করে 20 মিনিট 25 মিনিট পর আবার লাইকটাও উঠায় নেয়। তো এগুলো আর কি বলবো, কোনো বলার নেই। আর এখন ভাবি যে আর বলবো না কাউকে যে লাইক শেয়ার কমেন্ট করেন। তো সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, অবশেষে এই দোয়া করি আর আল্লাহর কাছে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আবারও বললাম আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমি কিন্তু সব বন্ধুদেরকে লাইক করি, লাইক দিয়ে আবার তুলে নেওয়া এটা একটা ছোটো মন মানসিকতার পরিচয়। অনেকে আবার করে কি লাইক না দিয়ে বলে আপু লাইক দিয়েছি। তো শাকটা এখন ভেজে নেব। শাকটা ভাজা হয়ে গেছে। আবার আরেকটা হইলো যে অনেকেরই মনে করে আগে আমার ভিডিওটা দেখবে তারপর আমি তার ভিডিও দেখবো, আগে দেখবো কেন? এগুলো করা উচিত না। যে আগে ছাড়বে আমরা তারটাই আগে দেখবো। এক আপু আগে ছাড়লো তারটা দেখলাম, 5 মিনিট পর আরেক আপু ছাড়লো তারটা দেখলাম। এরকম করে দেখলে সব আপুদের ভিডিও দেখা হয়। কিন্তু অনেক আপু মনে করে না দেখবো কেন, আগে আমারটা দেখুক, আমারটা দেখার পর তারপর আমি তারটা দেখবো। এগুলো করা উচিত না। এত নিয়ে এই ইউটিউবে কাজ করা মুশকিল হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব বন্ধুরা। সকাল থেকে রাত পর্যন্ত যা যা করলাম সব আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এই পাট শাক ভাজিও আমার হয়ে গেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।